এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আবার নেট চলে গেছিল আমার। তাহলে ফার্স্ট স্টেজে বললাম সব জায়গায় তিনটা জিনিসই আছে, ফার্স্ট সেকেন্ড স্টেজে ফল্ট ইন দা পাওয়ার, প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার। পাওয়ারে হচ্ছে অ্যাবডোমেন রিটার্ন কন্ট্রাকশন, যেমন ইনার্শিয়া, আর হচ্ছে ইনকোঅর্ডিনেট রিটার্ন কন্ট্রাকশন। প্যাসেজের মধ্যে হচ্ছে তোমার যদি কন্ট্রাক্টেড পেলভিস হয়, পেলভিস যদি অ্যাডিকুয়েট না হয়, পেলভিস যদি ছোট হয়, বিশেষ করে সিভিয়ার ভ্যাটিস অফ কন্ট্রাক্টেড পেলভিস যদি হয়, তারপর সার্ভাইকাল ডিস্টোসিয়া, মানে সার্ভিস ঠিকমতো ওপেন হচ্ছে না। এলিও যদি আমাদের পেলভিসে কোনো পেলভিক টিউমার থাকে, তাহলে তোমার অ্যান্টিপোস্টার ডায়ামিটার বা ট্রান্সভার্স ডায়ামিটারটাকে রিডিউস করবে, তখন এটা প্যাসেজের একটা ফল্ট হবে। এবং কখনো সামটাইমস ফুল ব্লাডার, আরো অনেক কিছু আছে, কিন্তু তোমরা এইটুকু বলতে পারলে হবে, বেশি দরকার নেই। তাহলে সামটাইমস ইন দ্য ফুল ব্লাডার, ব্লাডার যদি ফুল থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে এটা একটা প্যাসেজের অবস্ট্রাকশন হিসেবে কাজ করে। এই জন্য পেশেন্ট যখন লেবারে থাকে তখন কিন্তু আমরা ঘন ঘন বাথরুম করতে বলি। পেশেন্ট লেবারে থাকলে আমরা বলে দিই যে বাথরুম করবা, ঘন ঘন বাথরুম করে ব্লাডারটাকে ইভাকুয়েট করে। ইভেন দো যদি দেখি ব্লাডার ফুল, তাহলে আমরা কিন্তু ক্যাথেটার দিয়ে ব্লাডারটাকে ইভাকুয়েট করে ফেলি। লেবার রুমে যদি কোনো ক্যাথেটার দিয়ে ব্লাডার ইভাকুয়েট করে ফেলি, তাহলে আমরা যে ক্যাথেটারটা ইউজ করি সেটা হচ্ছে প্লেন রাবার স্টেরাইল ক্যাথেটার। প্লেন রাবার স্টেরাইল ক্যাথেটার, তিন ধরনের ক্যাথেটার আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে হলো ফলিস ক্যাথেটার, যেটা হচ্ছে হলো তোমার বাই চ্যানেল বা ট্রাই চ্যানেল আছে ফলিস ক্যাথেটার। আর একটা হচ্ছে তোমার মেটালিক ক্যাথেটার, আর একটা হচ্ছে প্লেন রাবার ক্যাথেটার। তাহলে এই লেবারে যখন পেশেন্ট থাকবে তখন সিম্পল প্লেন রাবার ক্যাথেটার দিয়ে ব্লাডারটাকে আমরা ইভাকুয়েট করে ফেলি। নেক্সট আমরা চলে আসি ফল্ট ইন দা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের মধ্যে কি সমস্যা হতে পারে? প্যাসেঞ্জারের মধ্যে ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন, অথবা কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য ফিটাস। ম্যাল পজিশন হতে পারে, ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য ফিটাস। তাহলে কনজেনিটাল অ্যাবনর্মালিটিতে বোঝার কিছু নাই, এখানে আবার কনজয়েন্টিভ হতে পারে, হাইড্রোক্যাফালাস হতে পারে, অথবা কোনো এক্সট্রা কোনো টিউমার থাকতে পারে। হ্যাঁ, আর ম্যাল প্রেজেন্টেশনটা কি? ম্যাল প্রেজেন্টেশন হচ্ছে হলো প্রেজেন্টিং পার্ট আদার দেন ক্যাফালিক, প্রেজেন্টিং পার্ট আদার দেন হেড। হ্যাঁ, প্রেজেন্টিং পার্ট আদার দেন ক্যাফালিক। তাহলে কি হতে পারে? ব্রিজ হতে পারে, অথবা শোল্ডার, মানে ট্রান্সভার্স লাই হতে পারে। ব্রিজ হতে পারে অথবা শোল্ডার প্রেজেন্টেশন, কিন্তু ট্রান্সভার্স লাই। আচ্ছা, ম্যাল পজিশন কি আছে? ম্যাল পজিশনে হচ্ছে হলো হেড নিচে আছে, ক্যাফালিকই, কিন্তু নর্মাল পজিশনে নাই। নর্মাল থাকলে অক্সিপিউটো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, সেটা না থেকে সেটা অক্সিপিউটো পোস্টেরিয়র পোস্টেরিয়র হবে, ওপি হবে, পিছন দিকে চলে যাবে। এটা হচ্ছে ম্যাল পজিশন। আর কনজেনিটাল অ্যানোমালিতে যে ধরনের এলোমেলো থাকতে পারে। এছাড়া একটা বলছি আমরা আদার্স। আদার্সের মধ্যে হচ্ছে ইনজুডিশিয়াস আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ সিডেটিভ অর অ্যানালজেসিক বিফোর দ্য অ্যাক্টিভ লেবার পেইন বিগিনস। হ্যাঁ, পেইন ভালো করে শুরুই হলো না, তার আগে যদি তুমি বেশি বেশি করে সিডেটিভ দিয়ে দাও বা অ্যানালজেসিক দিয়ে দাও, পেশেন্ট ভয়ে ভয়ে যে না পেশেন্টের ব্যথা হওয়ার দরকার নেই, তাহলেই কিন্তু দেখা যাবে যে ওর হয় ইনকোঅর্ডিনেট ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, অথবা ইউটেরাইন ইনার্শিয়া ডেভেলপ হচ্ছে। আর একটা হচ্ছে ডিফ্লেক্সড হেড আর মাইনর ডিগ্রি অফ পেলভিক কন্ট্রাকশন। ওইখানে যেখানে পেলভিক কন্ট্রাক্টেড পেলভিস বললাম, এটা হলো মাইনর ডিগ্রি হলে অনেক সময় হতে পারে। আর ডিফ্লেক্সড হেড, হেড যখন ডিসেন্ট হয় তখন যত ওয়েল ফ্লেক্সড হেড হবে, যত মাথাটা এরকম বুকের সঙ্গে লাগানো থাকবে, ফ্লেকশন বেশি হবে, তত হচ্ছিল অ্যান্টিপোস্টার ডায়ামিটারটা কম হবে। অ্যান্টিপোস্টার ডায়ামিটার যত কমে আসবে তখন হেড তত ডিসেন্ট হইতে সুবিধা হবে। তাহলে এটাই গেল আমাদের হচ্ছে হলো পাওয়ার, প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার এবং আদার্স এর কজ। এই হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবারের ডিলে হওয়ার পিছনে এই কতগুলো কারণ। এখন সেম একইভাবে আমরা সেকেন্ড স্টেজ যদি আসি, সেকেন্ড স্টেজে একই রকম। সেকেন্ড স্টেজে পাওয়ারে কি হবে? পাওয়ারে হচ্ছে সেকেন্ড স্টেজ মানে কি? সার্ভিস ফুললি ডাইলেটেড। সার্ভিস ফুললি ডাইলেটেড, ফুল ডাইলেশন মানে কি? ফুল ডাইলেটেশন মানে হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার তুমি কিভাবে বুঝবা? 10 সেন্টিমিটারটা পিভি করলে ইউটেরাইন ক্যানেল এন্ড ভ্যাজাইনাল ক্যানেল ফর্ম এ সিঙ্গেল ক্যানেল, এটা মাথায় রাখতে হবে। কিভাবে সেকেন্ড স্টেজ বুঝবা? আমি যদি দুই আঙ্গুল দিয়ে পিভি করি এরকম করে, তাহলে আমি ভিতরে গিয়ে কোনো সার্ভাইকাল লিপ পাবো না। আমি কি পাবো? যে ইউটেরাস এবং ভ্যাজাইনা দুটো মিলে একটা সিঙ্গেল ক্যানেল ফর্মেশন হয়েছে, যেটা হয় 10 সেন্টিমিটার হলে এই ফুল ডাইলেটেশনটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন ফল্ট ইন দা পাওয়ার। আমার ফুল ডাইলেটেশন হয়ে গেছে, কিন্তু যেভাবে কন্ট্রাকশন হওয়ার দরকার কন্ট্রাকশন হচ্ছে না, না হওয়ার জন্য এই বাচ্চাটা বেরিয়ে আসতে পারছে না।
তাহলে এক নাম্বার হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া, ঠিক মতো মানে পেইন হচ্ছে না, ইনএবিলিটি টু বিয়ার ডাউন। এই সময় শুধুমাত্র যে ন্যাচারাল পেইন বা ন্যাচারাল কন্ট্রাকশন এসে এটাকে এক্সপেলড আউট করবে তা না, এই সময় মাকে কিছু বিয়ার ডাউন ইফোর্ট দিতে হয়, নিজে নিজে কিছু বিয়ার ডাউন দিতে হয়। যেভাবে কনস্টিপেটেড স্টুলকে এক্সপেলড আউট করে সেভাবে তাকে বিয়ার ডাউন দিতে হয়। আবার হলো যদি ইপিডুরাল অ্যানেস্থেসিয়া যদি আমরা ব্যবহার করি, তাহলে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া তো দেখা যায় যে ইউটেরাস ইনার্শিয়া ডেভেলপ করে, আলটিমেটলি এটা হচ্ছে পাওয়ার ফল্ট হয় এবং ডিলে হয়। এবং ইপিডুরাল অ্যানেস্থেসিয়া ইউজ করে দেখা যায় যে ফর্সেপ বা ভেন্টোসের রেটটা বেশি হয়, এই কারণেই যে ফল্ট ইন দ্য পাওয়ার হয়ে যায় সেকেন্ড স্টেজে। আরেকটা হচ্ছে কনস্ট্রিকশন রিং। কনস্ট্রিকশন রিংটা হচ্ছে হলো তোমার হচ্ছে ইউটেরাসের যে দুইটা পার্ট আছে আমরা বলি, তার মাঝখানে হচ্ছে একটা রিং এর মতো ফর্ম করে। হ্যাঁ, আমরা আপার ইউটেরাইন সেগমেন্ট আর লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আপার ইউটেরাইন সেগমেন্ট আর লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এই দুইটার মাঝখানে গিয়ে একটা রিং তৈরি করে, যেটাকে বলে কনস্ট্রিকশন রিং। তাহলে ওই রিং যদি তৈরি হয়ে যায় তাহলে তার ডিসেন্ট হবে না, যে জায়গায় হেডটা যে জায়গায় নেমে রিং তৈরি হবে আর হেডকে নামার জন্য কোনো সুযোগ দিবে না। তাহলে এটা হচ্ছে ফল্ট ইন দা পাওয়ারের ফল্ট ইন সেকেন্ড স্টেজ ডিলে হওয়ার কারণ। এখন আসা হলো প্যাসেজের কি হতে পারে। প্যাসেজের সেম কন্ট্রাক্টেড পেলভিস বা ডিসপ্রপোর্শন যদি থাকে, হ্যাঁ, আনডু রেজিস্ট্যান্স অফ দ্য পেলভিক ফ্লোর অফ দ্য ওল্ড স্কার আগে অথবা পেলভিক টিউমার, বলুন না একই রকম কজগুলা। আমার সার্ভিস ফুললি ডাইলেটেড হয়ে গেছে কিন্তু নিচের দিকে এই টিউমারটাকে নিচের দিকে থাকতে হবে, হ্যাঁ, নিচের দিকে টিউমার আছে, হ্যাঁ, তাহলে আমার আর কোন বা সার্ভাইকেলে কোন টিউমার থাকতে পারে, তাহলে আর ডিসেন্ট হবে না। অথবা হচ্ছে কোনো একটা কারণে ওল্ড স্কার বা পেলভিক ফ্লোর স্কার ছিল আগে থেকে, সেই স্কারিং এর জন্য আনডিউটেড রেজিস্ট্যান্স দিচ্ছি, বা পেলভিসটা অ্যাডিকুয়েট না ডিসপ্রপোর্শনেট। ডিসপ্রপোর্শন মানে হচ্ছে সিপিডি, ক্যাফালো পেলভিক ডিসপ্রপোর্শন, ক্যাফালো পেলভিক ডিসপ্রপোর্শন, পেলভিসের চেয়ে মাথা বড়। আচ্ছা, এখন আসলে ফল্ট ইন হচ্ছে প্যাসেঞ্জার। সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য অনেক সময় ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপজিশন, যাই হোক না কেন সবকিছুতে কিন্তু সার্ভিস ডাইলেট হয়ে গেল। সার্ভিস যদি ফুললি ডাইলেটেশন হয়ে যায় তাহলে আমরা বলবো সেকেন্ড স্টেজ অফ লেবার। তাহলে এই সেকেন্ড স্টেজে আমাদের আবার যদি ম্যালপজিশন হয়, তার মানে অক্সিপিটো পোস্টেরিয়র যদি হয়, আবার যদি ম্যালপ্রেজেন্টেশন ব্রিজ বা ট্রান্সভার্স লাইন যদি হয়, শোল্ডার প্রেজেন্টেশন, অথবা অনেক বিগ বেবি হলেও অনেক সময় দেখা যায় যে আসতে চায় না, আবার কনজেনিটাল কোনো ম্যালফরমেশন যদি থাকে, তাহলে এই প্যাসেঞ্জারে যদি এই ধরনের যদি ফল্ট থাকে তাহলেও কিন্তু আমাদের দেখা যাবে সেকেন্ড স্টেজটা এসে আমাদের ডিলে হচ্ছে, সেকেন্ড স্টেজে ডিলে হচ্ছে। তাহলে প্রলং লেবারে অন্য কোনো কিছুই না, দিস ইজ দ্য জাস্ট হচ্ছে একটা টাইম লিমিট ফর হচ্ছে 18 আওয়ার্স combined first and second stage of labor. When more than 18 hours, then it is called the second prolonged labor. And how will diagnose the prolonged labor? Number one, it's simple, it's just history taking. আপনার কখন থেকে ব্যথা শুরু হয়েছে, এই হিস্ট্রি টেকিং এর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে পেশেন্ট আসলে ট্রু লেবারে ছিল কি ছিল না, এই হিস্ট্রিটা অনেক সময় একটু একটু ব্যথায় রুগীরা বলে যে আমার ব্যথা 2 দিন ধরে 3 দিন ধরে, সেটাও বুঝতে হবে, হিস্ট্রি টেকিং নিতে হবে প্রপারলি। হিস্ট্রি টেকিং যে টাইম অফ অনসেট অফ লেবার পেইন কখন হয়েছে সেটা আমাদের একটা ব্যাপার। নেক্সট হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তারপরে ভ্যাজানাল এক্সামিনেশন এবং পার্টোগ্রাফিক অ্যানালাইসিস অফ দ্য লেবার যদি হয় তাহলে আমাদের এটা বেশি সুবিধা হবে ডায়াগনোসিস করার জন্য। হিস্ট্রি টেকিং এর মধ্যে আমরা তো ওইভাবে হিস্ট্রি টেকিং নিলামই যে কতক্ষণ ধরে ব্যথা হচ্ছে। এখন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি তাহলে আমি ইউটেরাস যদি ইনার্শিয়া হয় তাহলে আমি ইউটেরাসে হাত দিলে বুঝতে পারবো যে এর কন্ট্রাকশন হচ্ছে না। পার অ্যাবডোমিনাল ডায়াগনোসিস করতে হবে কোনো ম্যাল প্রেজেন্টেশন আছে কিনা, ব্রিজ আছে কিনা, ট্রান্সভার্স টাই বা শোল্ডার প্রেজেন্টেশন আছে কিনা, অথবা ম্যাল পজিশন অক্সিপিটো অ্যান্টেরিয়র নয় অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন আছে কিনা, এটা আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস করে ফেলবো। হ্যাঁ, তাহলে কি কি হলো এখানে, ম্যাল পজিশন মানে হলো অক্সিপিটো পোস্টেরিয়র কিনা, ম্যাল প্রেজেন্টেশন মানে হলো ব্রিজ অথবা ট্রান্সভার্স টাই আছে কিনা, আর ইউটেরাইন ইনার্শিয়া হচ্ছে ইউটেরাসে হাত দিলেই পার 10 মিনিটে কয়টা কন্ট্রাকশন আসতেছে কি আসতেছে না, ইউটেরাসটা ফ্ল্যাবি বা একদম লেথার্জি হয়ে পড়ে আছে তাহলে ইউটেরাইন ইনার্শিয়া ডেভেলপ করছে। এটা আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি ডায়াগনোসিস করে ফেললাম এই 3টা জিনিস। এখন পিভি করে আমি যে জিনিসগুলা এক্সক্লুড করব সেটা হচ্ছে নাম্বার 1 এক্সক্লুড করব ইজ দেয়ার ইজ এনি ক্যাফাল পেলভিক ডিসপ্রপোর্শন। তাহলে সিপিডি আছে কিনা এটা আমি পার ভ্যাজানাল এক্সামিনেশন করে ভালোভাবে আমি এটা এক্সক্লুড করতে পারবো। তবে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেও কিন্তু আমরা সিপিডি এক্সক্লুড করা যায়, পার অ্যাবডোমিনেও করা যায়, অ্যাবডোমিনাল মেথড এবং ভ্যাজানাল মেথড।
অ্যাবডোমিনাল মেথড, অ্যাবডোমিনোভেজানাল মেথড, দুইটা মেথডে কিন্তু এক্সক্লুড করা যায় সিপিটি আছে কিনা। পিভি করলে বেশি ভালো বোঝা যায়। সেকেন্ড হচ্ছে বিশপ স্কোরিং, কারণ আমরা একটা ফার্স্ট স্টেজে প্রলং হতে পারে, সেকেন্ড স্টেজে প্রলং হতে পারে। বিশপ স্কোরিং এর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। বিশপ স্কোরিং এর পয়েন্টগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব যে বিশপ স্কোরিংটা কেমন আছে। নাম্বার 3 হচ্ছে কনফার্মেশন অফ ম্যাল প্রেজেন্টেশন এন্ড ম্যাল পজিশন। যেটা আমাকে পার অ্যাবডোমিনের মনে হলো যেটা ম্যাল প্রেজেন্টেড বেবি অথবা ম্যাল পজিশন হয়ে আছে, সেটা আমি পার ভেজানের এক্সামিনেশন করে এটা আমি আরো কনফার্ম করে ফেললাম। এটা আমি পার ভেজানের এক্সামিনেশন করে কনফার্ম করে ফেললাম যে হ্যাঁ এটা হচ্ছে এই ধরনের ম্যাল প্রেজেন্টেশন অথবা ম্যাল পজিশন আছে। এই চলে গেল পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর পার ভেজানের এক্সামিনেশন। এখন আমরা যেটা করব সেটা হলো পার্টোগ্রাফিক অ্যানালাইসিস। পেশেন্ট যদি তোমার কাছে থাকে, পেশেন্ট যদি লেবার রুমে এই আমার এই ওয়ার্ডে থাকে, তাহলে এরকম একটা পার্টোগ্রাফিক অ্যানালাইসিস করা সম্ভব। কিন্তু লেবার রুমে না থেকে পেশেন্ট যদি অন্য জায়গা থেকে আসে, তাহলে তুমি পার্টোগ্রাফি অ্যানালাইসিস করতে আগাতে পারবে না। এই জন্য প্রত্যেকটা পেশেন্টের যদি আমরা পার্টোগ্রাফি অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রলং লেবারটা এখানে আইডেন্টিফাই করতে পারবো, অথবা প্রলং লেবারে যাবার আগেই কিন্তু আমরা কোনো একটা ইন্টারভেনশন করাই ফেলবো। আমি তোমাদেরকে নর্মাল লেবার পড়াইছি, পার্টোগ্রাফ পড়াইছি। আজকে পার্টোগ্রাফে একটু সংক্ষেপে তাও কিছু একটু বলে ফেলি, যাতে হয়তো ভুলে গেছো, মনে থাকবে যে পার্টোগ্রাফটা কিন্তু আমাদের অস্পিতে থাকে। হ্যাঁ, অস্পিতে আমরা পার্টোগ্রাফটা সবসময় দেই। এরকম একটা ছবি আলো পার্টোগ্রাফ দিতে পারি, অথবা একটা ব্ল্যাঙ্ক পার্টোগ্রাফ, এরকম কোনো মার্ক করা নাই সেরকম, বা এরকম কোনো মার্ক করা বা লেখা নেই, এরকম পার্টোগ্রাফও কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, এখানে পার্টোগ্রাফের টপ অফ দ্য পার্টোগ্রাম উপরে যেটা থাকে, পেশেন্টের নাম থাকে, প্যারা থাকে, দেখা যাচ্ছে না প্যারাটা, আর তোমার নাম থাকে, প্যারা থাকে, আর হলো পেশেন্টের ইয়ে থাকে, মেমব্রেন রাপচারের ইয়ে থাকে। আচ্ছা, এখানে নেম অফ দ্য পেশেন্ট অল্প একটু দেখা যাচ্ছে, তার পাশে প্যারা থাকে, প্যারা বা গ্রাভিডে, তারপর হচ্ছে মেমব্রেন রাপচার, এই যে রাপচার মেমব্রেন টাইম থাকে, আর হচ্ছে অ্যাডমিশন কখন হলো, ডেট অফ অ্যাডমিশন, টাইম অফ অ্যাডমিশন, এটা থাকলো। এটার পরে যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টটা হচ্ছে হোল অফ দ্য ফিটাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ফিটাসের কম্পোনেন্ট। তাহলে টপ অফ দ্য পার্টোগ্রামে যেখানে হলো পেশেন্টের পার্টিকুলার্স, তারপরে থাকবে ফিটাল কম্পোনেন্ট, তারপরে থাকবে বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে সার্ভাইকোগ্রাম, মানে সার্ভিক্স এর কন্ডিশন কি সেটা, সার্ভিক্স এন্ড ডিসেন্ট অফ দ্য হেড, সার্ভিক্স এন্ড ডিসেন্ট অফ দ্য হেড। তারপরে যে জায়গাটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রাকশন। হ্যাঁ, ইটার্ন কন্ট্রাকশন কটা হচ্ছে সেটা। তারপরে জায়গাটা থাকে যে আমরা অক্সিটোসিন, আর্গোমেটিন এগুলা দিয়েছি কিনা। তারপরে জায়গাটা থাকে আদার কোনো ড্রাগস আমরা দিয়েছি কিনা। এবং তারপরে থাকে হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশন। ম্যাটার্নাল কন্ডিশন হচ্ছে ম্যাটার্নাল পাস বিপি, বিপিটা এভাবে লেখা হয়, পাসটা এভাবে ডট দেওয়া হয়, পেশেন্টের টেম্পারেচার কত সেটা দেখা হয়, এবং ইউরিনে তার প্রোটিন, অ্যাসিটন এবং ভলিউম কেমন সেটা এই জায়গাগুলোতে লেখা হয়। আচ্ছা, সবকিছুর প্রথম কথা যে জিনিসটা সেটা হলো, আমি একটা পেশেন্ট আসলো, আমার হলো এই 2000 সালে এই পার্টোগ্রাফটা আছে 14 মেতে আসছে, সে অ্যাডমিশন হচ্ছে 10টার সময়, মেম্বার আফটার হচ্ছে তার হচ্ছে 1:30টার সময়। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পার্টোগ্রাফটা প্লট করব যখন 4 সেন্টিমিটার ডাইলেটেশন হবে, তারপরে, নট বিফোর দ্য 4 সেন্টিমিটার ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এই কথাটা মনে রাখো। অ্যাক্টিভ লেবারে যখন যাবে পেশেন্ট, অ্যাক্টিভ লেবার, তখনই আমি পার্টোগ্রাফটা প্লট করব। আমি ল্যাটেন্ট ফেজে পার্টোগ্রাফটা প্লট করব না। লেবারে পুরোটা একটা ল্যাটেন্ট ফেজ, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ থাকে লম্বা টাইম, অনেক সময়। এই টাইমে যদি আমরা পার্টোগ্রাফটা প্লট করি, তাহলে অনেক পার্টোগ্রাফ আমাদের মিসইউজ হয়। সেজন্য পেশেন্ট যখন অ্যাক্টিভ ফেজে আসবে, অ্যাক্টিভ লেবারে আসবে, মানে 4 সেন্টিমিটার ডাইলেটেশন যখন হবে, তখন আমরা থেকে পার্টোগ্রাফটা প্লট করা শুরু করবো। তাহলে 4 সেন্টিমিটারটা, তাহলে এই দেখো 4 সেন্টিমিটার থেকে একটা লাইন দিছে যেটাকে বলছে অ্যালার্ট লাইন, অ্যালার্ট লাইন। তাহলে 4 সেন্টিমিটার যখন হবে তখন থেকে কিন্তু আমরা পার্টোগ্রাফটা রেকর্ড করা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, এই পেশেন্টের এখানে টাইমটা এই যে 10টা লিখছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে টাইম অফ অ্যাডমিশন 10টা, যে 10টার সময় টাইম হলো 10টা, 11টা, 12টা, 1টা, এইভাবে টাইম লিমিটটা আগাইছে। এই যে 10টার সময় যখন আমরা প্লট করছি, 10টার সময় যখন আমরা প্লট করেছি, তখন আমরা দেখছি হচ্ছে এর ফিটাল হার্টসের ছিল 140, ফিটাল হার্টস ছিল 140 বিটস পার মিনিট, ফিটাল হার্টের ছিল 140 বিট পার মিনিট।
আচ্ছা, আর অ্যামনিওটিক ফ্লুইডটা তখন ছিল হলো অ্যামনিওটিক ফ্লুইডে লেখা আছে আই। আই মানে কি? এই আই মানে কি একজন বলো। inadequate, অ্যামনিওটিক ফ্লুইডের ওখানে লেখা আছে আই। আই মানে কি? আমি তো পড়াইছিলাম, মনে নাই? index, আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে ফিটাল হার্ট রেট যেটা মেজার করবো, দেখো খেয়াল করে এখানে 80 থেকে 200 পর্যন্ত ফিটাল হার্ট রেট আছে। তার মানে 80 নিচে আর 200 এর উপরে ফিটাল হার্ট রেট ওই পর্যন্ত অ্যালাউড না। তাহলে এই পেশেন্টের জন্য ফিটাল হার্ট রেট হলো 140 এই সময় এট দ্য টাইম অফ 10 AM। 10 AM এর সময় ছিল হলো 10 AM এর সময় হচ্ছিল 140। এই সময় তার হলো অ্যামনিওটিক ফ্লুইডের ঘরে লেখা আছে আই। আই মানে হচ্ছে মেমব্রেন ইনট্যাক্ট, মেমব্রেন ইনট্যাক্ট। আই মানে ইনট্যাক্ট। আর যদি মেমব্রেন রাপচার হয়ে যায় তখন হচ্ছে এই যে এখানে আর লিখেছে মেমব্রেন রাপচার। যখন লাইকার দেখবো, লাইকার ক্লিয়ার মানে সি, লাইকার ক্লিয়ার মানে লাইকার সি, লাইকার মেকোনমি স্টেন মানে হলো এম, এম, হ্যাঁ এম, ঠিক আছে। ব্লাড স্টেন যদি হয় তাহলে হলো বি, হ্যাঁ। এভাবে আমরা লাইকারটাকে লিখি। নেক্সট লাইনে দেখো লেখা আছে মোল্ডিং। মোল্ডিং, এখানে পুরো মোল্ডিং এর ঘরটা ফাঁকা, মানে দ্যাট ইজ নো মোল্ডিং, কোনো মোল্ডিং ছিল না। যেহেতু এখানে ইনটেক্ট ছিল এখানে কোনো মোল্ডিং ছিল না। এরপরে হলো যে সার্ভাইকোগ্রাম, সার্ভাইকোগ্রামে এখানে দুইটা চিহ্ন থাকে। একটা চিহ্ন হচ্ছে এরকম গোল চিহ্ন, একটা চিহ্ন হচ্ছে এরকম ক্রস চিহ্ন। সার্ভাইকাল ডাইলেটেশন যেটা সেটা হলো ক্রস চিহ্ন, আর হেডের ডিসেন্ট যেটা মাথাটা নিচের দিকে নামতেছে এটা হচ্ছে গোল্লা চিহ্ন। এই সময় আমি পিভি করে দেখলাম এই 10টার সময় যে এই হেডটা, এই সার্ভিসটা 4 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে। তাহলে এই অ্যালার্ট লাইনের উপর আমি একটা দাগ দিব, অ্যালার্ট লাইনে 4 সেন্টিমিটার একটা ক্রস চিহ্ন দিলাম, ক্রস চিহ্ন দিলাম। আচ্ছা, আবার এই সময় আমি দেখলাম গোল্লা চিহ্ন হচ্ছে 5 এর উপরে, 5 সেন্টিমিটার। তার মানে ফিট বাই ফিট আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম, 5টা অ্যাঙ্গুল সিম্পাসিস পিভিসি উপরে রাখলাম, জাস্ট অ্যাবভ দ্য সিম্পাসিস পিভিস তার উপরে 5টা 5 ফিঙ্গার আমি প্লেস করলাম, করে আমি 5টা ফিঙ্গার দিয়েই হেডটাকে ফিল করতে পারছি। তার মানে আমার হেডের 5টাই উপরে আছে, তার মানে কোনোই ডিসেন্ট হয়নি, হেডের কোনো ডিসেন্ট হয়নি। তারপরে 10টার সময় এই সময়টাতে তোমরা দেখছো হলো ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, দুইটা ইউটেরাইন কন্ট্রাকশন, একটা দুইটা 5টা ঘর আছে, দুইটা কন্ট্রাকশন, এবং কন্ট্রাকশন গুলো কি ডট ডট ডট, তার মানে এটা হলো 20 সেকেন্ড, লেস দেন 20 সেকেন্ড, 20 সেকেন্ডের কম, অল্প, কতক্ষণে পার 10 মিনিটস। এই দেখো কন্ট্রাকশন পার 10 মিনিটসে দুইটা আসছে, আর হলো 20 সেকেন্ডের কম ছিল। অক্সিটোসিন কিছু দেওয়া নাই, এখানে লেখা নাই কিছু। এর ব্লাড প্রেসারে এই চিহ্ন তোমার হচ্ছে 110/70, পাস হচ্ছে এখানে ডট দেওয়া নাই, ডট দেওয়া থাকে। আচ্ছা, টেম্পারেচার থাকলে এখানে লেখা থাকবে, ইউনিট কিছু লেখা থাকবে। এই পেশেন্টটাকে আমরা পিভি করবো কতক্ষণ পর পর? 4 ঘন্টা পর পর, হ্যাঁ। আমাদের পিভি করার নিয়ম হচ্ছে 4 ঘন্টা পর পর। তাহলে পিভি করবো 4 ঘন্টা পর পর, ফিটাল হার্ট রেট দেখবো হলো আধা ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর, হ্যাঁ, ফিটাল হার্ট রেট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো যে দেখছে ফিটাল হার্ট রেট দেখে দেখে এরকম চলে আসছে, ফিটাল হার্ট রেট ভালো খারাপ নাই। আচ্ছা, যখনই মেকোনিম হয়েছে তখন ফিটাল হার্ট রেট নিচে দিকে আসছে। আচ্ছা, আমরা 4 ঘন্টা পর যখন পিভি করলাম এই একটার সময়, তখন আমরা দেখলাম হচ্ছিল এর হেডের ডিসেন্ট, কোনো কি সার্ভাইকাল ডাইলেটেশন কিছুই হয়নি। সার্ভাইকাল ডাইলেটেশন তোমার হচ্ছিল একদম 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আছে, এবং হেডের ডিসেন্ট যে 5 বাই 5 পালপেবল ছিল, 5 বাই 5 পালপেবল আছে, কোনো ডিসেন্টই হয়নি। তাহলে যেহেতু এটার কোনো ডিসেন্ট হয়নি, 4 ঘন্টা চলে গেছে 4 সেন্টিমিটার পরে, অ্যালার্ট লাইন ক্রস করে অ্যাকশন লাইনের উপর চলে আসছে, সেই জন্য এই পেশেন্টটাকে আমরা ডিলে না করে, এই পেশেন্টটাকে আর কোনো অগমেন্টেশন না করে আমরা সরাসরি সিজার সেকশনে চলে গেছি।